আমি আস্ত জলপাইয়ের আচারটা করব, তাই আমি পাঁচফোড়ন, কালো জিরে, মৌরি, শুকনো মরিচ একসাথে তেলে নিচ্ছি, নিয়ে গুঁড়ো করে রেখে দিব আগে। দিয়ে তারপর আমি প্যানটা বসালাম, অনেক পরিমাণ তেল দিয়ে দিলাম। কেন এখানে তেলটা বেশি দিতে হবে, সরিষার তেলটা, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। আবারও আমি কিছু মৌরি দিয়ে নিলাম, শুকনো মরিচ দিয়ে নিলাম, এতে করে ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। একটু ভাজা হয়ে গেলে আমি জলপাইটা কেচে নিয়েছিলাম, সুন্দর করে জলপাইটা এঁকে রেখেছিলাম। তারপর এখন আমি জলপাইগুলি দিয়ে দিব একে একে। তো জলপাইগুলো আমি একদিন দুদিন বাসায় রেখেছি বলে একটু দাগ পড়েছে, তো সমস্যা নেই, এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 3-4 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝাল ঝাল হবে তাই আমি অনেকটা বেশি করে দিলাম, এই আচারটা খেতে অনেক বেশি মজার। তারপর দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কিছুটা বিট লবণ, এতে স্বাদটা বাড়িয়ে দেয় বিট লবণের কারণে। তো এখন সবগুলি একসাথে মশলা আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষা বাটা, এটা দিতেই হবে, সরিষা বাটাটা দিলে আচারটা এত মজার হয়। আর দিয়ে দিলাম 3 কাপ আমি দিয়ে দিলাম চিনি, আপনারা চাইলে গুড়টাও দিতে পারেন। এখন চিনি দেওয়ার কারণে জলপাই চিনি থেকে পানি ছেড়ে দিবে অনেকটা। খুব আলতো হাতে আস্তে আস্তে নাড়তে হবে যাতে জলপাইটা ভেঙে না যায়। জলপাইটা এইভাবেই সিদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ সিরকা, এটা জলপাইকে আরও ভালো রাখবে, দীর্ঘদিন ধরে বয়মে রেখে খেতে পারবেন। আর এখানে আমি আমার ভাজা গুঁড়া করা মশলাটা দিয়ে দিলাম, পাঁচফোড়নের মশলা কিছুটা দিয়ে দিলাম, আবার নামানোর আগেও দিব। তো এখন আমি ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমার আচারটা হচ্ছে কি লোভনীয় লাগছে, ভীষণ ভালো লাগছে। তো এখানে আমি কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম। এই রসুনগুলো যখন পুরানো হবে তখন খেতে খুব ভালো লাগবে, নরম হয়ে যাবে। এই যে জলপাইটা আমি দেখলাম একটা টুথপিক দিয়ে, তো দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাকি পাঁচফোড়নটা দিয়ে দিলাম উপর থেকে, একদম মাখো মাখো হয়ে গেছে। তো আমার আচারটা অলমোস্ট ডান। এই যে তেলটা উপরে উঠে আসছে, তার মানে আচারটা হয়ে গেছে। তো আমি আচারটাকে ঠান্ডা করে একটা বোলে রেখে দিলাম, পরে আমি কাচের বয়মে সংরক্ষণ করব। এই যে আমি ঢেলে রাখলাম, কি যে লোভনীয়, আমি তো চেটে চেটে খাচ্ছিলাম, এত মজা। আমি একটা জলপাই উঠিয়ে দেখাচ্ছি, কীরকম রস ভিতরে টইটুম্বুর, অনেক মজার।